আসসালামু আলাইকুম। আমি নাদিম ফয়সাল আহমেদ। প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই টপিকসটি আমি কিছুক্ষণ পরে বলছি। তার আগে বলে রাখছি, আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেল আছে। আমরা সেখানে প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে সেখানে আলোচনা করি, সেখানে আপলোড করা হয় বিভিন্ন লেসন ভিডিওগুলো। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে সেখানে বিজনেস রিলেটেড অনেকগুলো ইনফরমেশন একসাথে আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেই টপিকসটি হচ্ছে বিজনেস গ্রোথের ক্ষেত্রে কাস্টমারকে গুরুত্ব দেওয়া উচিত কেন, সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। আশা করব আমার এই আলোচনাটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই আলোচনাটি সুন্দরভাবে ভালোভাবে উপভোগ করতে পারবেন। প্রথমে আমি বলে রাখছি, এই আলোচনায় যদি কোনো ভুল হয় বা কোনো কিছু যোগ বিয়োগ বা কোনো কিছু সংশোধন করার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, কারণ কমেন্ট সেকশনে আপনাদের এই মূল্যবান মতামতই আমাদের পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের এই আলোচনাটি আমরা যারা বিজনেস করার চিন্তা করছি বা বিজনেস করব, তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমি মনে করি। কারণ যেহেতু আমরা বিজনেস যারা করি বা করার চিন্তা করছি, আমরা এই বিজনেস কাস্টমারদের সাথে করে থাকি। কাস্টমারদের ভালো মন্দ বিবেচনা করা অবশ্যই যারা বিজনেস করে থাকি আমাদের এটি প্রথম দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আজকের এই আলোচনাটি আমরা শুরু করছি। প্রথমে আমি বলে রাখবো, কাস্টমারকে আপনি যত ভালো সার্ভিস দিবেন, কাস্টমারকে আপনি যত ভালো প্রায়োরিটি দিবেন, আপনার বিজনেসটা তত ভালোভাবে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাবে। এবং কাস্টমারকে আপনি যত সুন্দর করে ভালো ব্যবহার করবেন, তত আপনার বিজনেসের জন্য সেটি ভালো হবে। এখন আমি বলবো যে আসলে কেন আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। নাম্বার 1, বিজনেস বা ব্যবসা বাড়ানোর জন্য অবশ্যই আমাদের এটিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। আপনি যখন বিজনেস করবেন বা আমি যখন বিজনেস করব, অবশ্যই আমরা বিজনেস করে থাকি কাস্টমারদের ভালোর জন্য, বা কাস্টমাররা যেন আমাদের থেকে এই প্রোডাক্ট বা সার্ভিসটি নিয়ে থাকি। এখন আপনার বিজনেসটি তখনই বাড়বে যখন আপনার এই বিজনেস থেকে ভালো আর্নিং আসবে, ভালো আর্ন আপনি শুরু করবেন, তখনই এই বিজনেসটা দ্রুত বাড়া শুরু করবে। এখন এই ক্ষেত্রে কাস্টমার যদি আপনার থেকে প্রোডাক্ট না কিনে বা কাস্টমার যদি আপনার থেকে প্রোডাক্ট না কিনে অন্য জায়গা থেকে কিনে, আপনারটা কিন্তু দেখবেন ধীরে ধীরে ডাউন হতে থাকবে। এই যে ধীরে ধীরে যখন ডাউন হতে থাকবে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার বিজনেসটি বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আপনি সবসময় খেয়াল রাখবেন যেন কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনে সে হ্যাপি থাকে এবং কাস্টমার যেন আরেকজনকে আপনারটা রেফার করে। দেন হবে কি, আপনার বিজনেসটা তখন সুন্দরভাবে ভালোভাবে বাড়া শুরু করে দিবে। তারপরে হচ্ছে রেভিনিউ বাড়ানোর জন্য আপনার থেকে যত কাস্টমার জিনিস কিনবে, প্রোডাক্ট কিনবে, সার্ভিসটি নিবে, তত কিন্তু আপনার রেভিনিউ বাড়বে। কারণ আপনি যেখানেই যাবেন, আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে আপনার বিজনেসের রেভিনিউ কিরকম। কারণ রেভিনিউ আপনি যদি জেনারেট করতে না পারেন, বা কম হোক বেশি হোক, কিন্তু রেভিনিউকে আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। যখন আপনি রেভিনিউকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন, তখন দেখবেন আপনার বিভিন্ন জায়গায় আপনি বিজনেসটি নিয়ে ভালোভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারছেন। এখন এই যে রেভিনিউ আপনি জেনারেট করবেন বা রেভিনিউ আপনার জেনারেট হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাস্টমারকে প্রথম গুরুত্ব দিতে হবে। কারণ কাস্টমার যদি আপনার কাছে প্রোডাক্ট বা সার্ভিস না নিয়ে থাকে, তাহলে কখনোই আপনার রেভিনিউ সুন্দর করে জেনারেট হবে না। এর জন্য সব সময় আপনাকে কাস্টমারকে কিভাবে আপনি স্যাটিসফাইড করবে, তারা কিভাবে স্যাটিসফাইড হবে আপনার থেকে সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে, সেই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, সব সময় আপনাকে গুরুত্ব দিতে হবে এবং সব সময় আপনাকে একটি ফার্স্ট প্রায়োরিটি লিস্টে এটি নিয়ে আসতে হবে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে এলিগেটরস ক্লাব চালু করেছি এবং এটি খুব শীঘ্রই উদ্বোধন হবে ইনশাআল্লাহ। এই এলিগেটরস ক্লাবে আমরা চিন্তা করেছি বিভিন্ন জুস আইটেমগুলো আমরা অ্যাভেলেবেল করার জন্য। এটি নিয়ে আমরা কাজ করছি এবং এটি নিয়ে আমরা খুব গুরুত্ব সহকারে আমরা কাজ করছি যে এলিগেটরস ক্লাবটাকে আমরা কিভাবে আমরা
সুন্দর করব। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে থাকবে যে আমরা এলিগেটরস ক্লাবটা ইনশাআল্লাহ চালু করব, সেই ক্ষেত্রে কাস্টমার হিসেবে আপনারা কি কি সার্ভিস পেলে বা কেমন সার্ভিস পেলে আপনারা খুশি হবেন সেই জিনিসটি অবশ্যই আমাদেরকে জানাবেন। সেই জিনিসটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে বলবেন, কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তাহলে আমরা এই এলিগেটরস ক্লাবের পক্ষ থেকে সুন্দর করে ভালো করে আমরা এই সার্ভিসটি আপনাদেরকে উপহার দিতে পারবো। আরেকটি কথা বলে রাখছি, এলিগেটরস ক্লাব, এলিগেটর বাংলাদেশ, এটির একটি সুন্দর একটি ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। কেন? কারণ দেখেছি যে আসলে কাস্টমারকে আমরা কিভাবে সুন্দর করে ফ্রেশ ফ্রুটস জুসটা আমরা প্রোভাইড করতে পারি, সেই চিন্তা ধারণা থেকেই আমরা এই এলিগেটরস ক্লাবটা আমরা চালু করার উদ্যোগ নিয়েছি। সুতরাং অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনারা কি কি ধরনের সার্ভিস পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখে জানাবেন। আমি বারবার বলছি, এলিগেটরস ক্লাব সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারবেন। এখন চলে আসি যে কেন আমরা কাস্টমারকে ফার্স্ট প্রায়োরিটি রাখি? সেল বাড়ানোর জন্য। আপনার যত সুন্দরভাবে আপনি কাস্টমারের সাথে বিহেভ করবেন, যত সুন্দরভাবে আপনি কাস্টমারকে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে নিয়ে আসবেন, তত আপনার সেল বাড়বে। আর সেল যত বাড়বে আপনার বিজনেস তত গ্রোথ হবে। এটি কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে সেলকে আপনাকে ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে। সেল যদি আপনার না বাড়ে, সেল যদি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু বিজনেস নিয়ে এগিয়ে যেতে পারবেন না। এই জন্য সবসময় সেলটাকে কিভাবে বাড়ানো যায় সে বিষয়গুলো নিয়ে আপনাকে কি করতে হবে, ভালোভাবে কাজ করতে হবে। তারপরে হচ্ছে বিজনেসে সর্বদা ক্যাশ ফ্লো বজায় রাখার জন্য কিন্তু আপনাকে এই কাস্টমারকে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে নিয়ে আসতে হবে। কারণ কাস্টমার যতই আপনার থেকে কিনবে তত আপনার ক্যাশ ফ্লোটা চালু থাকবে, ক্যাশ ফ্লোটা আপনার চলতে থাকবে, এবং এই ক্যাশ ফ্লোটা যত আপনার চলতে থাকবে তত আপনার বিজনেসটা ধীরে ধীরে বড় হতে থাকবে, এটি সুন্দর করে রান হতে থাকবে, এটি সুন্দর করে আপনি ভালোভাবে সামনের দিকে নিয়ে যেতে পারবেন, এবং অ্যাজ এ রেজাল্ট আপনার বিজনেসটা ধীরে ধীরে এস্টাবলিশ বিজনেস হিসেবে তখন কাউন্ট হবে, এবং তখন আপনি খুব সুন্দর করে ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আরেকটি বাকি আছে, সেটি হচ্ছে বিজনেসকে সাস্টেনেবল করার জন্য। আপনি যত বিজনেসকে সাস্টেনেবল করতে চান অবশ্যই আপনাকে কি করতে হবে, কাস্টমারকে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে নিয়ে আসতে হবে। কাস্টমার আপনার বিজনেসের জন্য ফার্স্ট প্রায়োরিটি। সবসময় মনে রাখতে হবে, আপনি যত ভালো সার্ভিস দিবেন, যত ভালো কিছু আপনি কাস্টমারকে উপহার দিবেন, তত আপনার দেখা যাবে যে আপনার সেই বিজনেসটি দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আপনি যদি সেটিকে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে না আনেন, বা আপনি যদি সবসময় খালি মানি মাইন্ডেড হয়ে থাকেন বিজনেসে, তাহলে দেখবেন আপনার সেই বিজনেসটি নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারছেন না। অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু বিজনেসটা তখন ধীরে ধীরে এটি ডাউন হতে থাকবে বা এটি খারাপের দিকে যেতে থাকবে। এর জন্য বিজনেস নিয়ে আপনি যতই সামনের দিকে এগিয়ে যেতে চান, বা বিজনেস নিয়ে আপনি যতই সামনের দিকে ফরওয়ার্ডে যেতে চান, ততই আপনাকে অবশ্যই কাস্টমার নিয়ে আপনাকে কাজ করতে হবে। আশা করছি যে কোনো প্রশ্ন থাকলে আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সি ফেসবুক পেজে যোগাযোগ করবেন, এবং বিজনেস রিলেটেড যে কোনো কনসালটেন্সি পেতে হলে অফলাইন অনলাইন আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে অবশ্যই প্রশ্ন করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।